বাংলা কুকিং চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পাঁচফোড়নে আজ তৈরি হবে একই সঙ্গে দুটো রেসিপি। এই রেসিপিটা ঘরে বানানো যতটাই সহজ আর ততটাই টেস্টি। এগুলো খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। তাহলে আজ তৈরি হতে চলেছে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আর ড্রামস অফ হেভেন। রেসিপিগুলো খুব সহজেই আমরা বাড়িতে ঝট করে বানিয়ে নিতে পারি। আর ড্রামস অফ হেভেনের সসটাও তৈরি করা দেখাবো। তো চলো একসঙ্গে আজ দুটো রেসিপি শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো। চিকেন ললিপপ বানানোর জন্য আমি এরকম ললিপপের মাংস নিয়ে নিয়েছি, দেখো। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সবার প্রথম রসুন বাটা দিয়ে দেবো, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা দেবো, যেটা আমি আগে থেকে ভিজিয়ে কাশ্মীরি লঙ্কার বীজটা বার করে ভালো করে পেস্ট করে তেলে নেড়ে নিয়েছি। কোনো বাইরের কালার অ্যাড করছি না, তাই কাশ্মীরি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু সয়া সস। ললিপপটাকে মুচমুচে করার জন্য আমি ডিমের সাদা অংশটা দিয়ে দেবো, হলুদটা ব্যবহার করব না। টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দেবো। কোটিংয়ের জন্য 2 চামচ মতো ময়দা দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। মনে রাখবে ময়দার থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। আমি এখানে সামান্য পরিমাণ একটু প্যাপারিকা পাউডার অ্যাড করছি, তোমরা চাইলে এটা স্কিপ করে দিও। আর সামান্য একটু ভিনিগার। এবার এগুলোকে সব একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখানোর সময় কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। চিকেনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে দেখো মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময় রেখো, নাহলে মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। তো চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। তো চলো এবার ফ্রাই করে নিই। ফ্রাই করার জন্য দেখো কড়াইতে আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তো দেখো এরকম একটা পিস তুলবো, তুলে কিন্তু তেলে ছাড়বে না। তেলের মধ্যে প্রথমে কয়েক সেকেন্ড জাস্ট এরকম করে একটু ঘুরিয়ে নেবে, দিয়ে তারপর ছেড়ে দেবে, নাহলে কিন্তু তলায় গিয়ে এটা আটকে যাবে। সেমভাবেই করবো। একসাথে একবারে অনেকগুলো দেবে না, 3 থেকে 4টেই দেবে। এবার লো টু মিডিয়াম হিটে 80 থেকে 90% এটা ভেজে নেব। দেখো চিকেনটা মোটামুটি আমার 80 থেকে 90% মতো কুক হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি তুলে রেখে দেবো। সম্পূর্ণ কিন্তু ফ্রাই করব না, এভাবেই বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব। তো চলো এবার ড্রামস অফ হেভেনের জন্য সসটা তৈরি করে নেওয়া যাক। আমি একটা প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলে এবার রসুন কুচি দিয়ে দেবো। তো রসুনটা দেখো আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম কুচি দেবো, তার সঙ্গে দেবো স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা। পরে এইগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো দেখো সব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব সসগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে বেটে রাখা কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম, এটা কিন্তু কালারের জন্য। টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, আর সামান্য একটু ভিনিগার। এই টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এই সব কিছুকে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। নুন কিন্তু দেব না, কারণ অলরেডি সসে অনেক নুন থাকে, লাগলে পরে ইউজ করব। এবার সসে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জলটা ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। দেখো সসটা আমাদের কিন্তু ফুটে উঠেছে। এবার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছি, সেটা এবার মিশিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে সসটা একটু গাঢ় হয়ে যাবে। দেখো সসটা আমাদের কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সসটাকে আলাদা করে সরিয়ে রাখবো। দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার সব কিন্তু একসঙ্গে ললিপপ ফ্রাই করব না। এখন আমি প্রথমে 3টে ললিপপ ফ্রাই করে নেব।
ফ্রাই করবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। জাস্ট 1 মিনিট ফ্রাই করব। এইভাবে ফ্রাই করলে কিন্তু ললিপপগুলো খুব মুচমুচে হবে। তো দেখো ললিপপগুলোকে আমি হাই হিটে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তো এই 3টে ললিপপ যে আমি ভেজে রেখেছি, এই 3টে ললিপপের জন্য আমি অল্প পরিমাণে দেখো সস নিয়ে নিয়েছি। একেবারে যদি সব সসের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ললিপপগুলো একদম নেতিয়ে যাবে। তাই দেখো অল্প পরিমাণে সস নিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা এই 3টে ললিপপ সসে দিয়ে দেবো। ভালো করে সসে কোটিং করে নেবো ললিপপগুলোকে। বেশিক্ষণ কিন্তু সসে রাখবো না, তাহলে ললিপপের মুচমুচে ভাবটা চলে যাবে। তো দেখো ড্রামস অফ হেভেন কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি। উপর থেকে সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। আর সার্ভ করবার সময় সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। তো চলো আজকে রেডি হয়ে গেছে আমাদের ডিশ, এবার পরিবেশন করি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আগামী দিন আরও অনেক ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।